হিমালয় কন্যা পঞ্চগড়ে বেড়েছে শীতের দাপট। হিমেল হাওয়ায় অনুভূত হচ্ছে কনকনে শীত। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। আর রাশেদ, আমাদের জানাবেন যে এই শীতে জনজীবনে কি প্রভাব পড়ছে শীতের। ফারজানা, শুভ সকাল আপনাকে। আসলে আপনি জানেন যে উত্তরের শীত মানে কনকনে শীত, হিমেল হাওয়া, ঠান্ডা, এরকম একটি অবস্থা বিরাজ করে। ভৌগোলিক কারণে কিন্তু এখানে শীতের তীব্রতা প্রতি বছরেই কিন্তু থাকে বেশি। এবারেও ব্যতিক্রম নয়। এবারে দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু পঞ্চগড়ে রেকর্ড করা হয়েছে। গত 6 দিন ধরে কিন্তু আসলে মৃদু শৈত্যপ্রবাহ পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ যদিও সকাল 6টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে খবর নেওয়া হয়েছে, সেখানে 10.8 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যদিও তাপমাত্রা এখন রৌদ্র অনেকটা উঠে গেছে। রৌদ্র উঠার পরেও আমরা দেখেছি যে পঞ্চগড়ের যে আবহাওয়া, সেই আবহাওয়ার কারণে কিন্তু আসলে কনকনে শীত এখনও যদি আমি দেখাতে চাই যে এখানকার মানুষগুলো কিন্তু রৌদ্র উঠার পরেও গরম কাপড় পরিধান করে আছে। যারা ছিন্নমূল রয়েছে তারা কিন্তু অত্যন্ত বেকায়দায় রয়েছে, তারা রাস্তাঘাটে পড়ে রয়েছে। আবার যারা অসহায় এবং গরিব এবং নিম্ন আয়ের মানুষ রয়েছে তারা কিন্তু ছুটছে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে একটি শীতবস্ত্রের জন্য। অনেকেই আবার যেগুলো পুরাতন কাপড়ের দোকান সেগুলোতে ছুটছে, কারণ কম দামে সেগুলোতে কাপড় কিনতে পারবে বলে তারা ছুটছে। আর যারা বিত্তবান তারা ছুটছে যে ফ্যাশন যেগুলো দোকান রয়েছে, গার্মেন্টস রয়েছে, সেগুলো দেখেছে। আপনি জনজীবনের কথা বলছেন, জনজীবনের আসলে দুর্ভোগটা বলতে গেলে যতই শীত পড়বে ততই কিন্তু এই এলাকার মানুষের কষ্ট কিন্তু বাড়বে। আমরা যদি বলি যে এখানে অধিকাংশ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল, শ্রম বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে। বিশেষ করে যদি বলি কৃষিকাজ এবং যারা দৈনন্দিন আয় করে অর্থাৎ দিনমজুর, এর পাশাপাশি আমরা পাথর শ্রমিক, বালু শ্রমিক, চা শ্রমিক এরাও রয়েছে, প্রায় 60,000-এর মতো রয়েছে। তারা কিন্তু আসলে কনকনে যদি শীত পড়ে, অতিরিক্ত শীত পড়ে, ঘন কুয়াশা পড়ে, তারা সঠিক সময় কিন্তু তারা কাজে বের হতে পারে না। যেই কারণে তাদের যে দৈনন্দিন আয় সেটি কিন্তু কমে আসে। তো এই কারণে কিন্তু পরিবারগুলো অত্যন্ত মানবতর জীবনযাপন শুরু করে। আর পাশাপাশি যদি আমি বলি যে এই যে আবহাওয়ার যে বৈরিতা, এই আবহাওয়ার বৈরিতার কারণে আমরা দেখেছি যে শীতজনিত যে রোগগুলো সেগুলোর জন্য কিন্তু ক্লিনিক এবং হাসপাতালগুলোতে বয়োবৃদ্ধ এবং শিশুরা কিন্তু ভর্তি হয়েছে। এর পাশাপাশি আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। জেলা প্রশাসক আমাকে যেমনটি জানিয়েছে যে 15,000 শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। এরপরে কিন্তু আসলে 15 লাখ টাকা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া গেছে, যেগুলো প্রত্যেকটি অর্থাৎ পঞ্চগড়ের যে 5টি উপজেলা রয়েছে এই 5টি উপজেলায় সমভাবে বরাদ্দ দেওয়া হয়েছে। তারা নতুন করে শীতবস্ত্র কিনবে এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়াবে। এই ছিল পঞ্চগড় থেকে শীত নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। ফারজানা। রাশেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু, শীতকালীন অবস্থা জানাচ্ছিলেন।